শাসক দলে একাংশ চুনুপুটি নেতাদের বাকি নিয়ে সাধারণ শ্রমিকদের ঠকিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল বরদলস্থিত ক্লিন এনার্জি সলিউশন নামের একটি এজেন্সি। এজেন্সির মালিক যদিও রাজ্যের বাইরে থেকে স্থানীয় সুজিত মজুমদারকে দিয়ে চালিয়ে আসছিল ব্যবসা। এজেন্সির বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত পেট্রোল চালিত অটোগুলো সিএনজিতে পরিবর্তন করানো হয়েছে সে সমস্ত অটোর মালিকদের সাথে ছলছাতুরি করেছে এজেন্সির ম্যানেজার সুজিত বাবু। ড্যামেজ গ্যাস সিলিন্ডার সহ 2 নম্বরই পার্টস দিয়ে বিপুল পরিমাণ অর্থরাশি শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে সুজিত। ফলস্বরূপ কদিন বাদে গাড়ি নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এমনকি গ্যাস ফিলিং করাতে গিয়েও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই শ্রমিকরা বৃহস্পতিবার একত্রিত হয়ে তালা ঝুলিয়ে দেয় এজেন্সির মূল দ্বারে। কত টাকা গেছে? 30,000 টাকা গেছে। এবার কিকটা দিল কিকটা গেল কার কাছে দিয়েছেন? টাকাটি কার কাছে? তাই না কেডা? দোকানের মালিক। দোকানের মালিকের নাম কি? দোকানের ম্যানেজার। মালিক কোন আছে না, মালিক আয় না। আচ্ছা, দোকানের ম্যানেজার নাম কি? নাম কি? মালিক কতজন শ্রমিক থেকে টাকা নিচ্ছে? কতজন শ্রমিক থেকে? আমরা 11 জন আছি। 11 জনের থেকে আমরা ডুপ্লিকেট দিয়ে টাকা। এখন শ্রমিকরা তাদের টাকা চাইতে গেলে কিংবা সিলিন্ডার বদলাতে গেলে নানা রকম তালবাহানা শুরু করেন ম্যানেজার বাবু। ওনার মন্তব্য, রাজ্য নেতৃত্বরা যা ঠিক করবেন তাই হবে। মালিক কই? আরে ফার্মের মালিক কই? মালিক বাইরে কি ডিসিশন নেবেন আমরা এটা জানান যে হেরা ভাইয়া দাঁড়াইছে তারা যে কইতাছে তখন আমরা এটা ডিসিশনটা এটা হইব রাজ্যের লগে নেতৃত্বের লগে বইয়া আগে যেমন হয়েছে রাজ্যের নেতৃত্ব দিয়ে তো হয়েছে। হেরা কিতা করবো এটা মানে রাজ্য নেতৃত্বের লগে বইয়া তারা ডিসিশন করুক না কি করবো তারা রাজ্য। এখন প্রশ্ন, এক্ষেত্রে রাজ্য নেতৃত্বরা এলো কোথা থেকে? শ্রমিকদের ঠকিয়ে ছলছাতুরি করে পয়সা তো হাতিয়েছে সুজিত। রাজ্য নেতৃত্বরা এখানে এসে কি করবে? তবে কি সুজিত পরোক্ষভাবে এটাই বোঝাতে চাইছে শ্রমিকদের ঠকিয়ে আদায়কৃত অর্থের ভাগ নেতাদের ঝুলিতেও পড়েছিল? তা যদি নাই হয় তবে সুজিতের মুখে নেতাদের নাম কেন? এদিকে বৃহস্পতিবার যখন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল তখন পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। শ্রমিকদের মন্তব্য, এজেন্সি কর্তৃপক্ষ যাতে করে গাড়িগুলি যন্ত্রাংশ বদল করে নতুন যন্ত্রাংশ লাগানোর ব্যবস্থা করে, নতুবা প্রয়োজনে আইনের দ্বারস্থ হবে শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।